নারায়ণগঞ্জ ৪ আসনের সকল জনগণ ভোটার বৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আমার জন্য ভালো। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আলামিনকে শুভেচ্ছা জানাই। আমার নির্বাচন ইস্তিহারে আমি যে সকল কথা বলেছিলাম, যে ওয়াদা জনগণের কাছে করেছিলাম, বিশেষ করে সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ ৪, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ ৪, ভূমিদস্যু মুক্ত নারায়ণগঞ্জ ৪ এবং মাদক মুক্ত নারায়ণগঞ্জ ৪ এবং জলবদ্ধতা মুক্ত নারায়ণগঞ্জ ৪। আমি যদি নির্বাচিত হতাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আমার এই ওয়াদাগুলো পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম। যিনি নির্বাচিত হয়েছেন তার কাছে আমি অনুরোধ করব, জনগণের যে দাবি, আশা আকাঙ্ক্ষা আমার ইশতেহারে যেগুলো ছিল সেগুলা যাতে উনি বাস্তবসম্মত পদক্ষেপ নেয়, তার জন্য আমি ওনাকে অনুরোধ করব। গতকালকের একটি ঘটনা আমাকে অত্যন্ত দুঃখ দিয়েছে। নির্বাচনে এসেছি, এমপি হলে জনগণের সেবা করব, জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন সাধন করব। কোনো সন্ত্রাস মব সৃষ্টি করার জন্য রাজনীতি আসি নাই। গতকালকে আমার সঙ্গে যে অন্যায় আচরণ করা হয়েছে ইসদাইট সেন্টারে, যা অত্যন্ত দুঃখজনক, যেটি একটি অত্যন্ত মব সন্ত্রাস। দুঃখজনক হলেও সত্য যে এই মব সন্ত্রাসে যারা জড়িত ছিলেন এটা তাদের কখনোই করা উচিত হয়নি। স্বাভাবিকভাবেই নির্বাচনের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন সেন্টারে দেখেছে। গতকাল নির্বাচনের দিনে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি প্রার্থী সকল নির্বাচনী এলাকা ঘুরে দেখেন। সেই হিসাবে আমি গতকালকে অনেকগুলো সেন্টার দেখেছি, ভিজিট করেছি, পরিস্থিতি দেখেছি, প্রিজাইডিং অফিসারদের সাহেবদের সঙ্গে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে কথা বলেছি। সেই পর্যায়ে বিকেলে ইসদাইরে আমি পর্যবেক্ষণ করতে যাই, সেখানে সুপরিকল্পিতভাবে একটি মব সন্ত্রাসের সৃষ্টি করা হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। একজন প্রার্থী নির্বাচনের রেজাল্ট না হওয়া পর্যন্ত যে কোনো সেন্টার সে পর্যবেক্ষণ করতে পারে, ভিজিট করতে পারে, এটা আইনের মধ্যেই আছে। আমি বিকেলে গিয়েছিলাম, তার অন্যায়ভাবে সুপরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দিয়ে মব সন্ত্রাস সৃষ্টি করলো এবং আমার জানের নিরাপত্তাহীনতা আমি ভুগলাম। সেইখানে দীর্ঘ ২.৫ ঘন্টা আমাকে জিম্মি করে রাখা হলো। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে আমি সেখানে সন্ত্রাস করতে গিয়েছি অথবা আমি এখানে একটি দুরভিসন্ধি নিয়ে গেছি, যা অত্যন্ত লজ্জাজনক এবং মিথ্যা। দীর্ঘ ২.৫ ঘন্টা তারা আমার সঙ্গে যেভাবে অন্যায় আচরণ করলো, যেটা দুঃখজনক। আমি ধন্যবাদ জানাই সকল পর্যায়ের প্রশাসনকে, বিশেষ করে ডিসি সাহেবকে, উনি তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনীর সিও সাহেবকে, মেজর সাহেবদেরকে, তারা দ্রুত গতিতে তারা আমাদের এখানে এসছেন, র্যাব প্রশাসন এসছেন, পুলিশ প্রশাসন এসেছেন। তাদের ভূমিকা অত্যন্ত সন্তোষজনক। তারাই আমাকে এই মব সন্ত্রাস থেকে, আমার জানের হুমকি থেকে তারা আমাকে আল্লাহর রহমতে রক্ষা করেছেন। এবং সেইখানে ২ জন ম্যাজিস্ট্রেট সাহেব আসছিলেন, বিচার বিভাগের লোকজন এসছিলেন, তারা সব পর্যবেক্ষণ করেছেন এবং তারা ঘুরে দেখেছেন। ইভেন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, তারা আমার গাড়িকে তারা সার্চ করেছেন, কিন্তু এই অভিযোগের কোনো সত্যতা তারা পায়নি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দ্বয় আমার গাড়িটি পর্যবেক্ষণ করেছেন এবং ওনারা আমাকে বলেছেন সকলের উপস্থিতিতে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত হয়নি, তা সঠিক নয়, আপনি সসম্মানে আপনি এখান থেকে যেতে পারেন। দ্বিতীয়বার আমার সঙ্গে যখন মব সন্ত্রাস করা হয়, তখন নারায়ণগঞ্জের ডিসি মহোদয় এবং নারায়ণগঞ্জের সশস্ত্র বাহিনীর দায়িত্বে যিনি সিও সাহেব, উনি সহ আরও ফোর্স আসলো এবং তারা নিজেরা এসে ভিজিট করে দেখলো, যেটা অত্যন্ত দুঃখজনক ছিল। এবং যারা মব সন্ত্রাস করেছে তারা ক্ষমা চেতে বাধ্য হলো, যেহেতু তারা অন্যায়ভাবে কাজটা করেছে। আমি এটার বাংলাদেশের জনগণ, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ ৪-এর জনগণ ভোটারদের কাছে বিচারের ভার আমি তাদের উপরেই দিলাম এবং নারায়ণগঞ্জের প্রশাসনকে অনুরোধ করে বললাম, এই যে মব সন্ত্রাস আমার করা হলো, আমার জানের উপর হুমকি হলো, অবশ্যই তারা এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবেন। যার উপস্থিতিতে এটা করা হলো একজন প্রার্থী মনির হোসেন কাশিমি সাহেব, আমি তাকে সম্মানের সঙ্গে বলতে চাই, একজন সম্মানিত প্রার্থী হয়ে আপনার কাছ থেকে এরকম একটা আচরণ
আমি আশা করিনি। আমরা ভোটের ময়দানে আছি, সম্মানের সঙ্গে সবার সঙ্গে সঙ্গে আচরণ করা উচিত। আপনি এমন একটা আচরণ আমার সঙ্গে করলেন যেটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা নারায়ণগঞ্জ ৪ আসনের সকল ভোটাররা ব্যাপারটাকে কোনো অবস্থাতে ভালোভাবে নিবে না। আমি নারায়ণগঞ্জ ৪ আসনের সকল ভোটারদের কাছে সেই বিচারের ভার দিলাম। নারায়ণগঞ্জ ৪ আসনের সকল ভোটারদের কাছে আমি ভালোবাসা, আন্তরিকতা যা পেয়েছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই।